কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ঠিক না। এই মামা, মোহাম্মদপুর যাবেন? না না, একটা নিরীহ ছাগলের বাচ্চারে 4-5টা কুত্তা মিল্লা যে পিলে ধাওয়া করে, তোরা ওই পিলে ধাওয়া করছস একটা নিরীহ মেয়েরে। কুত্তার মতন দৌড়াইতে দৌড়াইতে আইয়া পড়ছস বাঘের সামনে। আমি আক্কাস মারমু জাক্কাস। খালি তোরা এখন পছন্দ করে লবি, মায়ের কি একলা খাবি না গুড়ি গুষ্টি শুদ্ধা খাবি? ও, তোর নাম আকাশ, ডায়লগ তো মারছো জাটকা। ডায়লগ আমি জাক্কাসই মারি, মাইরের লগে ডায়লগ ফ্রি। অপশন তোকে দুইটা, অপশন 1 হয় একলা একলা মাইর খাবি, অপশন 2 সবাই মিলে মাইর খাবি। আর তোরা ডিসিশন ল কোনটা করবি। আবে ওই ওইলে তো আসলে জাক্কাস। ওই নলার ঘরে নলা একসাথে আইলে তো মাইক খেয়ে পাউডারিয়া উইরা যাবি গা। আমি তোর লিগে একলাই যথেষ্ট। সাহস থাকলে সামনে আয়। সাহস পের মানবে মাইটের মধ্যে দিয়ে। তুমি বলো অগো কোন নায়কের স্টাইলে মারবো? আকাশ, তুমি জসিমের স্টাইলে ডিসুম করে নাকে একদম ঘুষি মারবা। জসিমের স্টাইলে নাকের উপর হয় না, থতমা যেতে মারতে চেহারা। ও থতমাই কেন? আরে হ্যাঁ, পাঞ্জাই তো বড় জসিমের। মারলে কি খালি নাকে পড়বে? পুরা থতমার উপর পড়বে। থতমার উপর ঘুষিটা পড়বে, 4-5টা দাঁত দরদর করে হাতের উপরেই পড়বে। ওই দাঁত পরে ডেন্টিস্টের কাছে বেঁচে দিল। আমি তোর লিগা একলাই যথেষ্ট। এখন বলো যাওয়ারে কোন হিরোর স্টাইলে মারবো? আকাশ, তুমি নায়ক রাজ রাজ্জাকের স্টাইলে মারো। এই থাম, সিনেমা দাও তুই। হ্যাঁ দেখি। দেশি সিনেমা না বিদেশি সিনেমা? তো কি হয়েছে? তোর পছন্দের একটা হিরোর নাম কদি? রজনীকান্ত। গুড, তোর চয়েস বলো। তুমি রজনীকান্ত। আকাশ,
আজ যদি তুমি না থাকতে, ওরা তোমার ছাড়তো না, কাজী ছাড়া বিবাহ করিয়ে তোমার লয়ে যেত। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আমার নাম ধরে ধন্যবাদ জানাও, বলো আকাশ তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর যদি বেশি পছন্দ হয় তাহলে বলো জান তোমাকে অসংখ্য ধন্যবাদ। যা, কি বলে, আমার লজ্জা লাগে না? এটা আমার খুব ভালো লাগছে যে তোমার লজ্জা আছে। অনেকেরই আজকে লজ্জা নাই, যে তোমার নাম কি এটাই তো জানা হইলো না। আমি একা। আরে কি বলো, তুমি কেন একলা থাকবা, আমি আছি না। না না না, আমার নাম একা। ও আচ্ছা, মানলাম তোমার নাম একলা, কিন্তু তোমার কিন্তু আমি একলা থাকতে দিব না, আমি তোমার সঙ্গে সব সময় আছি। সত্যি সত্যি আকাশ, তুমি সব সময় আমার পাশে থাকবে? কি হলো? আমার মনে হইতেছে আমার সিএনজির যদি দুইটা পাক না থাকতো তাহলে তোমার লইয়া উড়াল দিত। সত্যি? তাহলে চলো না আকাশ, চলো তোমার সিএনজি নিয়ে আজ উড়ে উড়ে কাজে অফিসে যাবো, দুজনে বিয়ে করবো। চলো না আকাশ, চলো। যাবা তুমি, যাবা যাবা তুমি, চলো না আকাশ, যাবা যাবা যাবা, চলো না আকাশ, যাবা যাবা যাবা। কি ব্যাপার, কোনো কথা বলছো না কেন মামা? আরে এখন আমি যাব না, আমি সিনেমা দেখতে আছি, দেখেন না। ওরে বাবা, কি ঢং, সিনেমা দেখতেছি, যাবে না দেখছিস? আই চলো তো বেবস। চলো না আকাশ, চলো। যাবা তুমি, যাবা যাবা তুমি, চলো না আকাশ, যাবা। এই কেনই বা সকাল সকাল গাড়িটা নষ্ট হবে বলো তো? আজকে মনে হচ্ছে আমাদের একদম কপালটাই খারাপ। কেডা বলছে কপাল খারাপ? কপাল ভালো আপনার, কোনো সমস্যা নাই। এই আমি তো আপনার চিনছি, আপনি ওই যে ম্যাডাম নায়িকা একা না আপনি? জি, আপনি চিনতে পেরেছেন, কিন্তু আমার নাম একা না, আমার নাম এশা। এসা 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 এসা, ওটা আমি জানি, কিন্তু হয়েছে কি, এই যে একটা সিনেমা দেখতে আসছিলাম, আপনারই সিনেমা, সেখানে আপনার নাম একা, এই জন্য ওইটা মাথার মধ্যে করতে আছে। তাহলে কি দয়া করে আমাকে আমার শুটিং স্পটে নামিয়ে দিয়ে আসবেন? আরে কি বলতে আছেন, অবশ্যই আপনার দিয়ে আসবো, একটানে আপনার কাজী অফিস লয়ে যাবো। কাজী অফিসে? আরে আমি ওই এখনো সিনেমার মধ্যে আছি, ওই জায়গায় কিন্তু নায়ক আপনারে এই সিনেমায় কাজী অফিস লয়ে যেতে আসছিল, ওইটাই বললে ফেলাইছি। যাই হোক, অসুবিধা নাই। আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে। বেবস মামা, ওই যে শুটিং স্পটে আশিয়ান সিটিতে যে একটা শুটিং স্পট আছে, সেটা কি চেনো? না, আমি মোটামুটি ঢাকা শহরে, ঢাকার বাইরে শুটিং স্পট যা আছে বলতে গেলে সবই চিনি, কারণ শুক্রবার দিন আমি এই সব জায়গায় ঘোরাফেরা করি। এই বিষয়ের প্রতি আমার খুব আগ্রহ, আমি প্রচুর নাটক দেখি, প্রচুর সিনেমা দেখি। আচ্ছা ম্যাডাম, আজকে এই যে আপনার শুটিং কোথায়, আর নায়ক কেডা? আজকে আমার কি হচ্ছে সকাল থেকে, আল্লাহ জানে আমার কপাল আজকে কি আছে। সকালে আমার গাড়িটা নষ্ট হলো, গাড়িটা নষ্ট হওয়ার পর একটা সিএনজি দেখতে পেলাম। সিএনজি দেখার পর সিএনজিওয়ালার এত কথা, এত মুখ চলে। আচ্ছা আপনি কি চুপচাপ থাকতে পারেন না? আপনি জান না, চুপচাপ এই যে আপনার সিএনজিটা স্টার্ট দেন, আমার শুটিংয়ে যেতে হবে, নাহলে শুটিং ফেসে যাবে। ও তাহলে হ্যালো, হ্যাঁ সবাই চলে এসছে? আচ্ছা তাহলে 20 মিনিট লাগবে আমার। ওকে পিউ, বেবস আমাকে 10 মিনিটের মধ্যে মেকআপ করে দিবে আজকে। কোনো চিন্তা করো না, সিএনজিতে যেতে যেতে আমি 20 মিনিটের মধ্যে তোমার পুরো মেকআপ রেডি করে দিব। ম্যাডাম, এখানে একটা ছোট্ট সমস্যা আছে, টেকনিক্যাল সমস্যা, আমি বলি সে তো মেকআপ করবে না, জি সিএনজিতে বইয়া এখানে ঝামেলা হয়ে যাবে। মনে করেন সিএনজি যখন চলবে তখন তো সিএনজি ডাকবে না ম্যাডাম। দেখেন, সিএনজি যদি ডাকে, ধরেন সে তখন আপনার লিপস্টিক দিতে আছে, একটা জাকি লেগে লিপস্টিক চোখে চলে গেল, তখন কি করবেন? আপনি সময় তো নিচ্ছেন 20 মিনিট, 20 মিনিট না 10 মিনিটে পারবেন আপনি মেকআপ দিতে? হ্যাঁ পারবো। আপনার 10 মিনিট, আমার 10 মিনিট, বাকি 10 মিনিট আমি আপনার উড়াই লই যাবো, কোনো ব্যাপারই না। তাহলে প্লিজ চলেন। হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আমি কিন্তু নাটক সিনেমা আমি তো প্রচুর দেখি, বিশেষ করে আপনার এই সিনেমা আমি সব সময় দেখি। এই তাহলে ওই বাক্স কি উঠবে না এখানে? হ্যাঁ উঠবে, তাহলে দাও দাও। আপনাকে দেখে দাও। বোঝা যায় যে আপনি খুব ভালো দর্শক। হ্যাঁ হ্যাঁ, আসেন। এই মেকআপ বক্সটা খোলেন, মেকআপ বক্সটা খোলেন। মেকআপ বক্সটা আমি নিচ্ছি, দাও দেন। হ্যাঁ চলো চলো চলো, এটা ধরো কিছু। কি ব্যাপার, এখানে নামলে কেন? শুটিং স্পটে কি আমি সিএনজি নিয়ে ঢুকবো নাকি? তার থেকে ভালো হেঁটে হেঁটে যাবো আমি। এ মামা, হ্যাঁ এই লাগেজগুলি থাক, আমার ওই যে প্রোডাকশন বয় আসবে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ। এই কই যাও? ভাই যাই একটু মেকআপটা নিয়ে আসি। কি মেকআপ নিতে যাও? হ্যাঁ ভাই মেকআপটা নিয়ে আসি। ও তোমার সিন কয়টা? ভাই সিন কয়টা এখন পর্যন্ত জানি না। ক্যারেক্টার? ভাই ক্যারেক্টার কি হিরো তো কয় নাই।
ক্যারেক্টার জানো না, সিন কয়টা জানো না, মেকআপ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই যে আমি এত সিনিয়র একজন আর্টিস্ট, আমারে ঘুম থেকে উঠেছে কয়টায় জানো? 5টায় উঠে গাড়িতে করে টাইনা নিয়ে এসে মেকআপ রুমে সবার আগে 7টায় মেকআপ দিয়ে ফালাই রাখছে, বুঝছো? আমি নিজেই জানি না আমি সিন করবো কখন, কয়টা সিন কিচ্ছু জানি না, আর তুমি খারাই গেলা মেকআপ নিয়ে। চুপচাপ বসে থাকো। তাড়াতাড়ি চলে এসো। ব্যাগ আন্নে কোনায় যান? আমি ওই যে এখানে আমি তো এশা ম্যাডাম, আমি এশা ম্যাডামের সঙ্গে আসছি। এই সিএনজি তো তার প্রাইভেট সিএনজি। কি এশা ম্যাডামের প্রাইভেট সিএনজি। সাফা মানে না লাগে কেন? হেতির সিএনজি, হেতির কি গাড়ি নেই? গাড়ি থাকবে না, গাড়ি আছে, কিন্তু গাড়ি যখন নষ্ট হয়ে যায় তখন সে আমাকে কল করে, তখন আমি আসি। হেতির গাড়ি যখন নষ্ট হয়ে যায় হেতি আরে কল করে, আই হেতির গাড়ি ঠিক করে দিই। এখন সে আজকে কল করে নাই আপনারে, আমাকে কল করছে। আমি এই যে এটা লই আইছি। এখন আমি যাব, ভিতরে যাব, আর সে নিজে মুখে আমারে বলছে যে আসছেন যখন একটু দেখেন, একটু শুটিং দেখে যান বলছে, সেই জন্যই আমি যাইতে আছি। ম্যাডাম আনের বলছে? তাই শুনেন, হেতির লগে একটু আগে আর কথা হয়েছে। হেতি কি বলছে জানেন? হেতি বলছে পৃথিবীর দুনিয়ার ব্যাক লোক ঢুকতে আর বই সেটের মধ্যে, কিন্তু আকাশ নামে একটা চিএনজি ড্রাইভার আছে, এতে এটার ভিতর ঢুকতে হয়তো না। এই কথা বলছে কা? কারণ আন্নে একটা দিস্তাব। আরে ডিপে কেন রাখতেছিস? ওয়ালটনের কনভার্টেবল চেস্ট ফ্রিজার, প্রয়োজন অনুযায়ী ফ্রিজারকে ফ্রিজে কনভার্ট করা যায় একটা চেয়ে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ। বাবু, আচ্ছা এসা কি কস্টিউম নিছে? জি বস নিছে। সনেট সেও নিছে। তাহলে আমরা বসে আছি কেন? আরে বস, ওই যে মেকআপ রুমে বসে টিকটক করতেছে দুইজনে। ও, তুমি তোমার আপর ভাইকে গিয়ে বলো যে টিকটকের ফাঁকে আমাদেরকে দয়া করে যেন একটু সময় দেয়। এই প্রডিউসারে এতগুলো টাকা লগ্নি করে বসে আছে শুটিং করার জন্য, শুটিংটা যদি না করতে পারি তাহলে ব্যাপারটা খুব দুঃখজনক হবে না? অবশ্যই বস, দুঃখজনক হবে। যাও গিয়ে একটু বুঝে বলো যেন এখানে একটু তাড়াতাড়ি আসে। সিনটা করতে হবে তো নাকি? হ্যাঁ, এখনো তো ক্যামেরাই ওপেন করতে পারলাম না। বস বস চলে আসছে যে। হাই ভাইয়া। হ্যালো ভাইয়া, তাহলে এখন আমরা কোন সিনে যাচ্ছি? এশা, তোমাকে তো অনেক কিউট লাগছে আজকে। সিরিয়াসলি ভাই, আমাকে কিউট লাগছে? অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ, থ্যাঙ্কস পিউ। আচ্ছা শোনো, তোমাদেরকে সিনটা বুঝিয়ে দিই, ঠিক আছে? সনেট, এশা ওর বাবার সাথে তোমাকে পরিচয় করে দিবে। তুমি বাবার কাছে খুব বিনয়ের সাথে এশাকে চাইবে বিয়ে করার জন্য। ক্লিয়ার? ওকে বাবু, বস স্ক্রিপ্ট কই? এই তো বস স্ক্রিপ্ট। সিকোয়েন্সটা বলো। হ্যাঁ বস, সিনটা হচ্ছে আপু তার বাবার সাথে এই ডায়লগগুলো বলো। ও আচ্ছা, আপু বলবে, বাবা তোমাকে সোহেলের কথা বলেছিলাম না, এই হচ্ছে সোহেল। তখন ভাইয়া বলবে, আঙ্কেল আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, কথা দিচ্ছি আপনার মেয়েকে খুবই ভালো রাখবো, ওকে দিয়ে ফুড ব্লগ করাবো, ও দেশ বিদেশে ঘুরতে, রেস্টুরেন্টে খাবে। হ্যাঁ এই তো বস। হ্যাঁ ওই সনেট, এই ডায়লগগুলো কিন্তু তোমাকে বরিশালের ভাষা দিতে হবে। কেন ভাইয়া, বরিশালের ভাষা বলতে হবে কেন? আরে কি মুশকিল, তুমি তো স্ক্রিপ্টই পড়ো নাই। এই ছেলেটার জন্ম বরিশালে, বুঝতে পেরেছো? ও বরিশালের ভাষায় ফুড ব্লগ করে বলেই ও এত বেশি জনপ্রিয়। রাইট। বুঝতে পেরেছো? ওকে ভাইয়া। চলো টেক ওকে ভাইয়া, ক্যামেরা
রোল ক্যামেরা। তরুণ, আমার ডায়লগটা কি? কিছুই তো বললা না। চাচা, আপনি ওখানে গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ুন তো। আপাতত আপনার কোনো ডায়লগ নেই, যান। আচ্ছা দাদা যান, আপনার শুয়ে পড়া সিন আগে যান। ঠিক আছে, খালি বেশি কথা। ওকে। রেডি পিউ শোন, তুই কিন্তু লাইভ করবি, ঠিক আছে? হ্যাঁ ফুল সিনটা লাইভ করবে। ঠিক আছে। যা যা যা। বাবা, আমি তোমাকে সোহেলের কথা বলেছিলাম না? ওই সোহেল। আসসালামু আলাইকুম চাচা, আমি সোহেল। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। কাট। সরি ভাইয়া, বরিশালের বাসায় যেতে হবে তো, ওকে দিয়ে দিচ্ছি। আরেকবার যাচ্ছি। 3, 2, 1, 0 অ্যাকশন। বাবা, তোমাকে সোহেলের কথা বলেছিলাম না? ওই সোহেল। আসসালামু আলাইকুম চাচা, মুই সোহেল। আমি আপনার মাইয়ারে বহুত ভালোবাসি। দেখবেন বিয়ার পরে আপনার মেয়ের আমি অনেক সুখে শান্তিতে রাখবো। কাট। আহা, শুরুতেই ঠিক ছিল বরিশালের ভাষাটা। ওকে তরুণ ভাই, নেক্সট হয়ে যাবে এবার, ঠিক আছে? ওকে। ওকে। 5, 4, 3, 2, 1, 0 অ্যাকশন। আসসালামু আলাইকুম চাচা, মুই সোহেল। মুই আপনার মেয়েরে বহুত ভালোবাসি। দেখবেন বিয়ার পরে আপনার মেয়ের অনেক সুখে শান্তিতে রাখবো। কাট। হচ্ছে না সনেট। ওকে এবার হয়ে যাবে, হ্যাঁ? অ্যাকশন। মুই সোহেল, মুই আপনার মেয়ের বহুত ভালোবাসি। বিয়ার পরে আপনার মেয়েরে আমি বহুত সুখে শান্তিতে রাখবো চাচা। কাট। আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি আপনার মেয়েকে বিবাহ করব, আমি আপনার মেয়েকে সুখে শান্তিতে রাখবো, তারে দিয়ে ফুটবলিং করাবো, সে শুধু দেশ বিদেশ যাবে আর খাবে। এই কে বললো কথাটা? কে বললো? এটাই পারফেক্ট অ্যাকশন, এটাই চাই। দাঁড়ান, বলেন। এই সনেট, কি করতেছিস সব? আপনি বললেন না সে পারফেক্ট দিছে, এবার ক্যামেরার সামনে কি করে সেটা দেখেন। না, আমি বলেছি ওর অ্যাকসেন্টটা পারফেক্ট। আহা, সেটাই করে দেখাক না। এই, তুমি ডায়লগটা বলো তো, পারবা? জি আমি পারবো। বলো। আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, আপনার মেয়েকে আমি সুখে শান্তিতে রাখবো, তারে দিয়ে আমি শুধু ফুটবলিং করাবো, সে খাবে আর দেশ বিদেশ ঘুরবে। এই প্যাক আপ! ড্রাইভার, আমার ড্রাইভার কোথায়? এই গাড়িতে গাড়িতে আমার লাগেজ উঠা। তরুণ ভাই, আমি গেলাম ভাই। ধর। এই সনেট, তরুণ, আমার ডায়লগ নাই। আরে রাখেন তো সনেট। এই লাগেজ উঠাও, গাড়িতে লাগেজ উঠাও। সিএনজিতে দিয়ে পিউ পিউ, দেখি ফোনটা দেখি। এই না, ও সরি, আমি না লাইভটা বন্ধ করতে ভুলে গেছি। কি গাধা একটা! ও মাই গড! কি হলো? কি হয়েছে? পিউ, ভাইয়া, তরুণ ভাইয়া, আমরা তো ভাইরাল হয়ে গেছি। ভাইরাল হয়ে গেছে মানে? মানে ভাইয়া হয়েছে কি, আমি ফোনটা পিউকে দিয়েছিলাম শর্টে একটু লাইভে যাওয়ার জন্য। এটাতে কোনো সমস্যা নেই, লাইভে তো যেতেই পারি, কিন্তু লাইভটা ভাইরাল হয়ে গেছে ভাইয়া। কি বলছো তুমি এসব? এমনিতেই সনেট শুটিং ছেড়ে চলে গেল, এখন যদি এই ভিডিওটা ওর চোখে পড়ে কি অবস্থাটা হবে একবার ভেবে দেখেছো তুমি? ওস্তাদ, আমার অভিনয়টা কেমন হয়েছে ওস্তাদ? আপনি কিন্তু অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু সংলাপ যা বলার একটা জিনিস বুঝি নেই ওস্তাদ। আমার খুব শেখার আগ্রহ তো, সেই জন্য জিজ্ঞাসা করতে আছি।
মানে ফুটবলক আর কি। আপনারা চা দিল কে? প্রোটেকশন। বাবু, বস এই লোকটা কে? কার সাথে, কোত্থেকে, কিভাবে এখানে এলো? বস আমি ঘটনা তদন্ত করে বের করে ফেলেছি। আমাদের এসে আবার গাড়ি নষ্ট হওয়ার সময় এই লোকের সিএনজিতে করে আমাদের শুটিং হাউস আসছে। কথা সত্য, কিন্তু ব্যাপার আপনি জানেন না। ঘটনা হয়েছে কি ওস্তাদ, আমি তো ওই নাটক সিনেমাগুলো খুব ভালোবাসি, তো এই মোবাইলে আমি সিনেমা দেখতে আসছিলাম। তোমার কাছ থেকে এত কিছু জানতে চাইছি আমি? না, কিভাবে আসছি আপনি জানতে চাইছেন, সেই জন্য আমি একটা লোকের মাধ্যমে লোকটাকে আমি দেখছি, লোকটাকে একটু আগেও দেখছি। লোকটাকে যে কোথায়, এইদিকে। এই বাবু, কামরুলকে ডাকো। বস আপনিও আসেন, ওরা ধরা দরকার। না, আমাকে তো নাম বলে নাই। আমার ধারণা কি কামরুলকে এখন বানাইবে। আপনি তো কম কথা বলেন। আপনার ডাকনাম বেবস? নো, এই কামরুল, তুই বসের সাথে দীর্ঘদিন ধরে কাজ করিস, তারপরে দায়িত্বহীনতার মতো কাজ কিভাবে করলি? তুমি যে ওরে বাংলা সাহিত্য বুঝাইতেছো, ও কি বুঝতেছে কিছু? এই ক, তুই বুঝতেছিস কিনা বসে ক। বজ, আপনি আরে বিশ্বাস করেন, আই হাতারে ঢুকাইনো। হাতে তো একটা পাউল শিয়ানা মাল। টাইম আসতে দিননি ফিসলে হাতের ধরন জানো, চাই দিও ধরন জানো। হাতেরে বলছি যে আই তো আরে সিগন্যাল মারমু, হাতের ফর্দি তুই ঢুকগা। উমা, হাতে আর উপর হল্ডি দি টাস করে ঢুকি, টুস করে হাতে ভাইরাল হয়ে গেছে। আই কিচ্ছু জানি না বস। এ বস, আমি যেটা চিন্তা করছিলাম ও ওইটাই করছে। মালটারে তুই ঢুকাইছিস। আরে এই তুই জানিস না বাইরের লোকজন, এই পাবলিক আমাদের শুটিং স্পটে এসে ভিডিও করে এই শুটিং এর ফুটেজগুলো লিক করে আমাদের কত ক্ষতি করে। বস, আই তো ইশারা দিয়ে সিগন্যাল মারছি, মুখ দিয়ে কিচ্ছু বলিনি। কি এটা? সিগন্যাল বস, কি সিগন্যাল? গ্রিন সিগন্যাল। তার মানে তুমি গ্রিন সিগন্যাল দিছো, তাই না? বিশ্বাস করেন বস, আই এই যে গ্রিন সিগন্যাল মারছি, মুখ দিয়ে কিচ্ছু বলি না। আচ্ছা, বুঝলাম যে তুমি ইশারা দিয়ে বলছো, কিন্তু ওই সিএনজি ড্রাইভার আকাশ কিভাবে বুঝলো যে তুমি ফকির মিসকিন খাওয়াইতে যাবা? বস, দুঃখের কথাই কি বলবো। আজ যার যাদের মৃত্যুবার্ষিকী, ইয়াল্লাই সলতন মন খারাপ, কামে কাজে মন দিতে পারতেছি না। ইয়াল্লাই আই ভাবছি কি যে গরিব মিসকিন খাওয়াবো, কিন্তু বিশ্বাস করেন বস, টোয়াই হাইতেছি না। ফকির মিসকিন কোনায় পাবো। ইয়াল্লাই তো সিএনজি ড্রাইভারকে বলছি তুই কা, হেতে কায় নো। ওমা, আর তো মেজাজ খারাপ হয়ে গেছে। আইন কিতাম হেতারে মারছি জারি, আর হেতেও কান্দি দিছে। এই যে শুটিং এর লোভ ডায়ানের লাইক হেতারে আই থামাইছে, কিন্তু বস হেতে কোন পাক দি আর চোখের পাক দি হলাই গেছে। হেতে চেনের মধ্যে ঢুকি গেছে, আই কিচ্ছু টের পাই না। বাবু, বস, বুঝছো কিছু? হ্যাঁ বস, আমি তো আপনার সাথে সাথে থাকতে থাকতে সব বুঝে গেছি। ও অনেক ক্রিয়েটিভ হয়ে গেছে। বস, আই শুনছি সিএনজি ড্রাইভার বলে অভিনয় করি ফাড়া ফেলছে। একদম ফাটাই দিছে। আকাশ হিট। আমি ভাবতেছি ওই সিএনজি ড্রাইভার আকাশ আর তোমারে নিয়া নতুন একটা সিনেমা বানাবো। কি বলছেন? আমরা দুইজনকে সিনেমা? আল্লাহ, সিনটা একটু বুঝাই দেই তোমারে। বাবু, বস, সিনটা বুঝাই দাও। জি ওকে, জি। রোল ক্যামেরা, অ্যাকশন। ওকে শট। এখন কি কোনো চিন? এখন কোন রিলিজ হল? সন্তানের বাচ্চা। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।
ফোনটা ধর ভাই সনেট, ফোনটা ধর ধর ভাই, ধর 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 ধর। হ্যালো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ভাই সনেট তো শুটিং প্যাক আপ করে চলে গেছে। সনেট চলে গেল তো আমার কি করার আছে? ভাই সনেট চলে গেছে, এখন আমি হিরো ছাড়া শুটিংটা কিভাবে করব? আপনাকে হিরো ছাড়া শুটিং করতে কে বলেছে? আপনি হিরো নিয়ে শুটিং করেন। আপনাকে কি বলেছি হিরো ছাড়া শুটিং করতে? ভাই আমি বোধহয় আপনার বুঝাইতে পারি নাই, সনেট চলে গেছে ভাই, এখন আমি হিরো কোথায় পাবো? হিরো কোথায় পাবেন মানে? সনেট ছাড়া কি দেশে কোনো হিরো নাই? আরে হিরো তো আপনার সেটেই আছে। হিরো সেট থেকে চলে গেছে, এখন আমার শুটিংটা বন্ধ। আমি ফোন করতেছি, ফোন ধরে না সে। আপনি কি একটু ফোন দিয়ে বলবেন? আমি একদম ফেসে যাব ভাই, একদম ফেসে যাব। শোনেন, আপনি ফোন দিয়ে ভালো করেছেন, তাহলে আমি আপনাকে ফোন দিতাম। এখন আমি আপনাকে যেভাবে বলি সেভাবে কাজটা করেন। জি ভাই বলেন। যে সিএনজি ড্রাইভার ভাইরাল হয়েছে না, আকাশ, আপনি ওকেই হিরো বানান। ভাই এটা কি সম্ভব? ও তো অভিনয়ই জানে না, তাছাড়া ওই কথাবার্তা বলে সিএনজি ড্রাইভারদের মতো। তাহলে আপনি কি আশা করেন? সে কি পাইলটের মতো কথা বলবে? সে তো প্লেন চালায় না, সিএনজি চালায়। সে তো সিএনজি ড্রাইভারের মতোই কথা বলবে। ভাই আমি এতক্ষণ ধরে তো আপনাকে এটাই বোঝাচ্ছি, আমার গল্পের ক্যারেক্টার একজন ফুড ব্লগার। সিএনজি ড্রাইভারের সাথে তো ওই ক্যারেক্টার যাচ্ছে না ভাই। আরে যাচ্ছে না, তাহলে জোর করে যাওয়াচ্ছেন কেন? ফুড ব্লগারের জায়গায় হিরোকে সিএনজি ড্রাইভার বানিয়ে দেন। বলেন কি ভাই, এত বড় লোকের একটা মেয়ে ফুড ব্লগার বাদ দিয়ে একটা সিএনজি ড্রাইভারের প্রেমে পড়বে? অবশ্যই করুন। আরে কলম তো আপনার হাতে, আপনি যেইভাবে লিখবেন সেইভাবেই হবে। আচ্ছা, ওই নায়িকার সাথে নায়কের কোথায় যেন দেখা হয়েছিল? নায়কের সাথে নায়িকার দেখা হয়েছিল একটা রেস্টুরেন্টে। নায়ক যখন একটা ফুডের রিভিউ দিচ্ছিল, তখন নায়িকার সাথে নায়কের। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। শোনেন, আপনি এবার গল্পটা চেঞ্জ করেন। রেস্টুরেন্টের ভিতরে না গিয়ে রেস্টুরেন্টের বাইরে নায়িকার সাথে নায়কের দেখা করান। রেস্টুরেন্টের বাইরে কিভাবে দেখা করাবো? ধরুন নায়িকা এখন ফুড ব্লগার, ফুড ব্লগ করতে করতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। এই সময় নায়ক সিএনজি নিয়ে আসছে। তারপর? তারপর কি? তারপর ধাক্কা। নায়িকা তো রেগে মেগে একদম অস্থির। নায়ক সিএনজি থেকে বের হয়ে নায়িকার গালে দেবে একটা থাপ্পড়। থাপ্পড় কেন দিবে ভাই? আরে থাপ্পড় দিলে ইমোশনটা বাড়ে। তাই নাকি? ও আচ্ছা, তারপর? তারপরে প্রেম, তারপরে অনেক কিছু। আরে ভাই, সবকিছু যদি আমিই বলে দেই তাহলে কি আপনি কি ঘোড়ার আন্ডার লিখবেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আপনি দয়া করে কাজটা উঠান, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবেন। ওকে? ঠিক আছে ভাই। না, এইভাবে আর মিডিয়াতে কাজ করা যাবে না। আমি কারো পক্ষে বিপক্ষে যাচ্ছি না, তোমরাও বিষয়টা নিয়ে কে কি ভাবছো সেটাও জানি না, কিন্তু আমি পরিষ্কার দেখলাম একজন ভাইরাল কিভাবে আরেক ভাইরালকে খেয়ে ফেললো। জাহাঙ্গীর ভাই দেখি সবই জানেন। এই কথাটা এর আগেও আমি অনেকবার শুনেছি। এক ভাইরালকে আরেক ভাইরাল খাইছে মানে কি? জাহাঙ্গীর ভাই, আপনি তার মানে বলতে চাইতেছেন যে সনেট ভাই ভাইরাল হয়ে মিডিয়াতে আইছে না? তোমরা মিডিয়ায় আসছো কয়দিন হলো? হ্যাঁ, এক একজনের তো 4-5 মাসও হয় না। এই সনেট আছে না, আমার চোখের সামনে আইসা কিভাবে ভাইরাল হয়েছে আমি দেখছি, আমি নিজেই সাক্ষী, বুঝছো? ও কিভাবে ভাইরাল হয়েছে জানো? তাহলে শোনো, এই সনেট প্রথমে আইসা তো মনে করো যে আমার পিছনেই ঘুরতো, আমার কাছেই পাঠ চাইতো, আমি তো এর পরিচয় পাই। জানো, আকাশ, তুমি কি কখনো অভিনয় শিখেছো? যে ওস্তাদ, আমি তো মনে করেন যে ছোটবেলার থেকে প্রচুর আপনার ওই সিনেমা এবং ফিল্ম আমি দেখেছি ওস্তাদ। বাহ, দেখা তো খুবই ভালো, সবাই তো দেখে, মানে যাদেরকে আমরা দর্শক বলি আর কি। যে ওস্তাদ, যে
আর আমি একজন, কিন্তু ওস্তাদ আর 10 জন দর্শকের সঙ্গে কিন্তু আমার মিলাইতে পারবেন না। আমি একটু হইলেও উন্নত দর্শক। আকাশ, আমি জানতে চাচ্ছি তুমি কি অভিনয়টা শিখেছো? দে ওস্তাদ, শিখেছি। কোথায়, কার কাছে? ওস্তাদ আমি ওই তো দেখেছি, বিভিন্ন জায়গায় অভিনয় দেখেছি, ওই হলে গিয়ে দেখেছি, এখন তো মোবাইলে আমি দেখেছি, মোবাইলে দেখি এখন আমি। তো ওস্তাদ একটা ডায়লগ কি শোনাবো? তাইলে আপনি কনফিডেন্ট পাবেন আমার উপরে। শোনাবো? বলো। এলাকা शेर का नहीं कुत्ता का होता है, शेर जहां जाता है इलाका उसी का होता है। चलবে? বাহ, কিন্তু আকাশ, তুমি কি জানো অভিনয় কাকে বলে? জানি ওস্তাদ, আমি বলতে পারবো। বলো। ওস্তাদ, অভিনয় জিনিসটা এটা আপনার একটা আস্তামসা, এটা খুব আপনার ওই বিনোদন, এটা খুব ওই কৌতুক, সবাই খুব এটা খুব মজা এবং এটা খুব আনন্দ, এবং এটা দেখিয়ে সবাই খুব আনন্দ পায়। আর যারা এটা করে তাদের তো আনন্দের সীমা নাই। সকল ধরনের মানুষের মধ্যেই এই বিষয়টা লইয়া একটা তীব্র আগ্রহ সাধারণত হইয়া থাকে। তুমি কি অভিনয়টা করতে চাও? অবশ্যই, কি বলেন, আমি তো অভিনয় করতে চাই ওস্তাদ। আমি গরিব, সিএনজি চালাই, সেই কারণে পারি না, কিন্তু এখন একটা সুযোগ আসছে। আর আপনার নিজের চোখে দেখছেন, কিন্তু আপনি অ্যাকশন বলছেন, আমি অ্যাকশনে চলে গেছি সঙ্গে সঙ্গে। কিন্তু ওই যেগুলো করার কথা সেগুলো কিন্তু আমি বলছি, কিন্তু এবং বললে সবাই তো আত্মালি দিচ্ছে, আপনি দেখছেন না? আকাশ, তোমার অভিনয়টা হয় নাই। সেটা তো আপনি সবাই তো হাততালি দিয়েছে, খালি আপনি একলা হাততালি দেন নাই। তুমি সেটা খেয়াল করেছো? হ্যাঁ, আমি তো দেখলাম সবাই হাততালি দিল, খালি আপনি দেন নাই। কি কারণে দেন নাই আমি বুঝিনি। গুড, তোমার হলেও হতে পারে। শোনো, আসবো ওস্তাদ? আসো। ওস্তাদ, কিছু বলবেন? আকাশ, তোমার অভিনয়টা হয়নি কেন জানো? কারণ তুমি সংলাপগুলো গড় করে শুধু বলেই গেছো, কিন্তু বিষয়টা চরিত্রানুযায়ী হয়নি। তুমি তো বরিশালের মানুষ, ভাষাটা তোমার খুব ভালো আয়ত্তে আছে, সবাই মজা পেয়েছে, হাততালি দিয়েছে, তুমি ভাইরালও হয়ে গেছো, সেই কারণে প্রডিউসারও তোমাকে চাচ্ছে, আর আমাকেও তোমাকেই চাইতে হচ্ছে। বিষয়টা আসলে আমার রুটি রুজির সাথে সম্পৃক্ত, কিন্তু এভাবে হয় না আকাশ, এভাবে কাজ আমি করতে চাই না। মানে হয় নাই? তাহলে এই যে আমি যে চরিত্রের মধ্যে আমি যে মানে চরিত্র যে হয় নাই, সেটা এখান থেকে মানে এই যে বাঁচার উপায় কি, কিভাবে? গুড কোশ্চেন। আচ্ছা, বাঁচার উপায়ও আছে, জানতে চাও? বলেন। তুমি যদি অভিনেতা হয়ে উঠতে চাও, তুমি যেই চরিত্রে অভিনয় করতে চাও সেই চরিত্রটাকে ঠিকঠাক কল্পনা করতে জানতে হবে, পারতে হবে। উকিলের মতো সেই চরিত্রকে জেরা করতে হবে, বারবার প্রশ্ন করে সেই চরিত্রের বৈশিষ্ট্যগুলোকে বের করে আনতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে ধারণ করে সেই চরিত্রের ভিতরে ডুব দিতে হবে। তখন যদি কিছু একটা হয়। বলেন কি ওস্তাদ, এটা এত গভীর? তুমি এই মুহূর্তে যতটা গভীর ভাবছো, বিষয়টা তার চেয়েও গভীর। না, আমি তো অনেক পাতলা মনে করছিলাম ওস্তাদ জিনিসটা। তো আপনি যে
কি ভাবছো? জি ওস্তাদ, ওই ভাবতে আসছিলাম যে এই যে আপনি বললেন যে ওই মানে চরিত্রের যে বৈশিষ্ট্য, সেটা ওই প্রশ্ন করিয়ে করিয়ে ওইটা বাইর করিয়ে নিয়ে এবং সেই অনুযায়ী আবার ডুব দিতে হইবে। সবাই কি পারে এরা? তুমি যখন ডুব দিতে শিখে যাবে তখনই তুমি বুঝতে পারবে কে ডুব দিতে পারছে আর কে পারছে না। এসা আকাশ, আমি তোমাদেরকে সিনটা বুঝিয়ে দিচ্ছি, ওকে? ভাইয়া আমাদের কি শুধু ফুড ব্লগারের ওই ক্যারেক্টারটা চেঞ্জ হচ্ছে, তাই না? এক্স্যাক্টলি। ওকে। আগে ফুড ব্লগার ছিল, এখন শুধু সিএনজি ড্রাইভার হবে, ওকে? বাবু জো সিনটা একটু পড়ো। সে সাপু বলতেছে, বাবা তোমাকে আক্কাসের কথা বলছিলাম না, এই হচ্ছে আক্কাস। তারপর আক্কাস ভাইয়া বলতেছে, আঙ্কেল আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, বিয়ের পরে আমি আপনার মেয়েকে খুবই ভালো রাখবো, ওকে নিয়ে শুধু সিএনজিতে ঘুরমু আর বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে খাওয়ামু। এটা বরিশালের আঞ্চলিক ভাষায় বলতে হবে। ক্লিয়ার? ওকে, যাও তাহলে। রেডি? রেডি? আকাশ রেডি? রেডি ওস্তাদ। 3, 2, 1, আমি দিচ্ছি। 0, অ্যাকশন। বাবা তোমাকে সোহেলের কথা বলেছিলাম না, ওই সোহেল। আঙ্কেল, আপনার মেয়েকে আমি ভালোবাসি, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, আমি তাকে সুখে শান্তিতে রাখবো, তাকে সিএনজিতে চড়াবো এবং প্রচুর খাওয়াবো তাকে আমি। কাট। হ্যাঁ, এত গড় গড় করে ডায়লগ দিচ্ছ কেন? একটু ধীরে সুস্থে দাও। আরেকবার মুখস্থ মনে হচ্ছে। রোল। 3, 2, 1, 0, অ্যাকশন। আঙ্কেল, আপনার মেয়েকে আমি ভালোবাসি। কাট। কোনো সমস্যা ওস্তাদ? আহা, এত ধীরে ধীরে দিলে তো আবার হবে না। ওই যে আপনি ধীরে সুস্থে বলতে বললেন। আহা, একবার মুখস্থর মতো বলতেছো, একবার একটু বেশি দেরি করে বলতেছো। স্বাভাবিক হও, স্বাভাবিক হও। আরেকবার দাও। আচ্ছা। ওকে, যাই। রোল। 3, 2, 1, 0, অ্যাকশন। যে আপনার মেয়েকে আমি ভালোবাসি, আর তাকে 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 আমি করব বিবাহ, বিবাহ করিয়ে তাকে। কাট। এই আমরা সিকোয়েন্সটা বরং কালকে করি, হ্যাঁ? আকাশ, তুমি আমার ডায়লগটা কহ। আর আপনি রাখেন তো। আর রাতে তুমি আমার সাথে একটু দেখা করো তো আকাশ। আমার রুমে আসো। ওয়ালটনের টার্বো কুলিং মোড খাবার ঠান্ডা করে 3 গুণ দ্রুত। সুন্দর মুহূর্তগুলোর পাশে থাকুক ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আকাশ ভাই, আপনি চলে যাচ্ছেন? জি, এখন আমি চলে যাচ্ছি এখন। আমাকে একা ফেলে চলে যাচ্ছেন? এটা একটা কথা বললেন? আমি তো জানি যে আপনি একটা অসুবিধার মধ্যে আছেন, হ্যাঁ, নাইলে কি আমার সিএনজিতে উঠতেন? আমি আপনারা নিয়েই ভাবতে আসছিলাম যে আপনি কিভাবে বাসায় ফিরবেন। সত্যি ভাবছিলেন আপনি এই কথা? অবশ্যই, আমি তো এটা ভাববো না। কেন কেন ভাববো না? আমি কেডা? আপনি চিন্তা করেন, মানে সবই কপাল। হ্যাঁ, একটা বোঝবাজির মতন কি হয়ে গেল আজকে মানে আমার জীবনে। আপনি দেখেন, ওই যে আপনি কেন আমার এই সিএনজিতে উঠবেন আর আমি কেন এখানে আসবো, তারপরে এই অভিনয়ের একটা চান্স সেটা আমার জীবনে ঘটবে, তারপরে মনে করেন ওই যে আমি ভাইরাল হয়ে সেটার কারণও তো আপনি লাইভ করলেন, আমি ভাইরাল হয়ে গেলাম। তা আপনি তো আমার জন্য একটা লক্ষ্মী। লক্ষ্মী? হ্যাঁ, আমি তো চিন্তা করি আপনি আমার সিএনজিতে উঠছেন থেকে আমার কপাল খুলিয়ে গেছে। আপনি আমার সিএনজিতে উঠবেন, আমার সিএনজিতে থাকবেন, আমার সিএনজিতে ঘুমাইবেন, হ্যাঁ, সব কিছু সিএনজিতে করবেন। আপনি যত সিএনজিতে থাকবেন আমার কপালটা তত খুলতে থাকবে। আমার তো ইচ্ছা যে এই যে উঠবেন, এক টান দিয়ে কক্সবাজার চলে যাবে। তোমার গাড়ি নাকি এখনো ঠিক হয়নি, গ্যারেজেই পড়ে আছে।
আমি এই প্রার্থনাটাই করতে আসছিলাম যে গাড়ি নষ্ট হইলেই ভালো হয়, তাইলে তো আপনি আমার সিএনজিতে উঠবেন আর আমার কপাল খুলতে থাকবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আক্কাস পরিবহনের ঝাক্কাস ভ্রমণে যাচ্ছি। ওঠেন 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 ওঠেন। আক্কাস ভাই, ভাড়া দিতে হবে নাকি? অবশ্যই যেতে হইবে। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। ভাইরাল বলেন আর যাই বলেন, আক্কাস ভাই কিন্তু অভিনয়টা ভালো করেছে। কি ভালো করছে? অভিনয় কিছুই হয় নাই। এই সিএনজি ড্রাইভারের ক্যারেক্টার এমন একটা ক্যারেক্টার, এর মধ্যে অনেক কাজ করার জায়গা ছিল। এই ক্যারেক্টারটা নিয়ে কোথায় যাওয়া যায়, এই সব ক্যারেক্টার যদি আমি পাইতাম জাস্ট উড়াই দিতাম। পাই না তো। আরে ভাই, ভালোকে ভালো বলতে শিখেন, সে তো অনেক ভালো অভিনয় করেছে। আসলেই সে ভালো অভিনয় করেছে, আর ভালো অভিনয় করার যথেষ্ট কারণ আছে, কারণ সে সিএনজি ড্রাইভার। সে শুধুমাত্র নিজে প্রেজেন্ট করেছে ওখানে গিয়ে। মঙ্গল ভাই, এই সুন্দর সাবলীলভাবে অ্যাক্টিং করাটা অনেক বড় বিষয়। আর ভাই, সে যে কাজটা করেছে নতুন কিভাবে পারবে সম্ভব? সে কিন্তু ভাই আসলে একটা ট্যালেন্ট, বুঝছেন? আরে ভাই, আমি তো পরিষ্কার দেখতেছি এই আক্কাস ভাই একদিন এই মিডিয়াটারে পুরো তোলপাড় করে দিব। হ্যাঁ, তা হইতে পারে। পোলাটা অ্যাক্টিং এর কোনো জ্ঞান নাই, মানে বেসিক কিছুই নাই এর ভিতরে। তারপরেও ক্যারেক্টারাইজেশনটা যে জায়গায় নিয়ে গেছে, তাতে মনে হয় এর ভিতরে আসলে একটা এই যে বিশেষ প্রতিভা আছে, যেটাকে বলে গড গিফটেড। হ্যাঁ, কিন্তু নিজেও জানে না ব্যাপারটা। যাক, অবশ্যই তাহলে স্বীকার করলেন। আরে এটা অস্বীকার করার মতো কিছু না, যেটা সত্য সেটা আমি বললাম। ভালোকে ভালো, ভালোই বললাম। চলেন ভাই, একটা কাজ করি, সবাই মিলে তার সাথে সেলফি তুলি। বলা তো যায় না এরকম সুযোগ আবার পাই বা না পাই। আরে ভাই, আপনি সারাদিন একটা ভালো কথা কইছেন। চলেন আমরা আক্কাস ভাইয়ের সাথে সেলফি তুলে নিই, নাইলে এই সুযোগ আমরা আর কোনোদিন নাও পাইতে পারি। আর টু ভাই, হ্যাঁ, আমরা কিন্তু একটা কাজ করতে পারি। কি কাজ? আমরা আক্কাস ভাইয়ের নামে ফ্যান ক্লাব খুলতে পারি। সেটা কিভাবে? আরে ভাই, আপনি বুঝতেছেন না, আমরা একটা আক্কাস ভাইয়ের নামে একটা পেজ খুলবো, সাথে একটা গ্রুপ খুলবো। এই আক্কাস ভাইয়ের যে ভাইরাল ভিডিও হয়েছে, মানে লাইভটা, ওই লাইভটা যদি একবার আমরা শেয়ার করি, আর সাথে আমাদের এই শুটিংয়ের কিছু ভিডিও আর ছবি পোস্ট করলে ভাই, আক্কাস ভাইয়ের সাথে আমরাও ভাইরাল হয়ে যাবো। তাইলে একটা কাজ করি, আমরা এই ফ্যান ক্লাব থেকে আক্কাস ভাইরে বড় করে একটা সংবর্ধনা দিব। কি কারণ? আরে দাঁড়ান, এই দেখেন ইউটিউবাররা নিজেই নিউজ শুরু করে দিচ্ছে, দেখেছেন? এটা আক্কাসের নিউজ রে ভাই। এই দেখেন, শুটিং সেটে সিএনজি ড্রাইভারের একই কাণ্ড। হিরো সনেটকে আউট করে আক্কাসের ছক্কা। এই দাঁড়ান, আরো আছে নিউজ। একদিনে আরে দেখেন জাহাঙ্গীর ভাই, দেখেন ড্রাইভারকে নায়ক হিসেবে আবিষ্কার করলেন কি আরে তার মানে দেখলেন ক্রেডিটটা কে দিল? আজকে আমি আবিষ্কার করেছি টিটু নাকি এসা। ও কামটা কই কথা, আমি একদিন ধরে না ভাইরাল হয়ে গেল ভাই, একদিনে ভাইরাল। তারে তো আপনি স্বীকারই করলেন ভাই। সবাই শোনেন, আমরা অলরেডি আক্কাস ভাইয়ের নামে বেশ কয়েকটি ফেসবুক পেজ খুলেছি, সাথে অনেকগুলো গ্রুপও খুলেছি। ফেসবুক পেজগুলোতে যেভাবে মানুষ ফলো করছে এবং গ্রুপগুলোতে মানুষ যেভাবে অ্যাড হচ্ছে, আমার মনে হচ্ছে শুধু বাংলাদেশে নয়, আমাদের এই আক্কাস ভাই কিছুদিনের মধ্যে বাংলাদেশকে ছেড়ে বিদেশের মাটিতেও সুপারস্টার নামে পরিচিতি লাভ করবে। আক্কাস ভাইয়ের এই ফ্যান ক্লাবটি অনেক দূর এগিয়ে যাবে এবং আক্কাস ভাইয়ের এই ফ্যান ক্লাবটি দেশ এবং বিদেশের সবচেয়ে বড় ফ্যান ক্লাব হিসাবে রূপান্তরিত হবে বলে আমরা মনে করি। আমি আজকের এই শুভক্ষণে সবাইকে জানিয়ে দিতে চাই, আমি এবং আক্কাস ভাই আজকে থেকে জুটিবদ্ধ হয়ে কাজ করব। আমি এবং আক্কাস ভাই, মানে আক্কাস এবং এশা জুটি হবে এই প্রজন্মের সবচেয়ে সেরা জুটি। আকাশ ভাই, আপনি যদি এই সম্বন্ধে কিছু বলতেন। আমি যে আমি একটু দাঁড়াই বলি। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আমার মতো একটা লোকের আসলে এই জায়গায় আসতে পারার কথা না, কিন্তু ভাগ্যক্রমে আমি এখানে আসতে পারছি। তো আসার পরে আসলে আমার একটা বিরাট অভিজ্ঞতা হয়েছে আমার ওস্তাদের মাধ্যমে।
ওস্তাদ আমারে অনেক কিছু বলছে, অনেক কিছু বুঝাইছে। এখানে আসার পরে আমি একটা জিনিসই জানছি, সেটা হইলো যে অভিনয় সম্পর্কে আসলে আমি কিছুই জানি না। আমি জিনিসটাকে খুব সহজ মনে করছিলাম, আমি ভাবছিলাম যেটা চাইলেই করতে পারা যায়, কিন্তু ওস্তাদের সঙ্গে আলাপ করার পরে আমি বুঝলাম যে জিনিসটা অনেক গভীর। এটা আমি এখন যেভাবে করতে আছি এটা নাপিতের ফোড়া কাটা, কিন্তু ফোড়া কাটার অধিকার তো নাপিতের নাই, ফোড়া কাটার অধিকার আছে ডাক্তারের। তো ফোড়া কাটতেই লাগে ডাক্তার হইতে হবে, কিন্তু আমি তো ডাক্তার না। আমি যে ডাক্তার না এতটুকু জ্ঞানেই আমি এই জায়গায় অর্জন করছি। তবে আমি ডাক্তার হইতে চাই, আমি মূল কথা অভিনেতা হইতে চাই, এবং সেক্ষেত্রে আমি আশা করি যে আমার ওস্তাদ আমাকে সাহায্য করবে। সে আমার বলছেও যে কোথায় যাইতে হইবে, কি কি করতে হইবে, সেগুলো আমি করব। কিন্তু কিছু না জানিয়া আমি যতই ভাইরাল হই আর যাই হই, আমি যদি এই কাজটা করি তাইলে এটা চুরি হইবে বা নিজের বিবেকের সঙ্গে এটা একটা প্রতারণা হইবে, এটা আসলে অসততা হইবে। আমি যেটা জানি না, আমি ভাইরাল হইয়া সেইটা করে আমি টাকা রোজগার করব, এটা আসলে আমার কাছে মনে হইতেছে এটা অন্যায়। আমি একজন সিএনজি ড্রাইভার, এই যে সিএনজি আমি চালাই সেটা শিখতেও আমার 3 মাস 4 মাস সময় তো লাগছে। তো শেখার জন্য সময় লাগবে, না শিখে তো আর আমি সিএনজি চালাইতে পারিনি। আমি বুঝছি যে অভিনয়টা করতে হইলে অভিনয়টা শিখতে হইবে, এর মধ্যে ঢুকতে হইবে, এর মধ্যে বসবাস করতে হইবে। সেই কথাই আমারে ওস্তাদে বলছে। আমি জানি না প্রডিউসার সাহেব হয়তো মাইন্ড করতে পারেন, উনি গুল্লি করলেও আসলে আমি অভিনয় করব না, কারণ আমি যদি অভিনয় করি এটা আসলে অন্যায় হইবে, অসততা হইবে, এই কাজটা আমি করতে পারবো না। হাত জোর করে আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইতে আছি। আমি যদি কোনোদিন পারি, জিনিসটা শিখতে পারি, তাইলে আমি অভিনয় করবো, আর আগে আমি করবো না। সবাইকে ধন্যবাদ। আকাশ ভাই জি চলে যাচ্ছেন? জি আমি তো চলেই যাচ্ছি। আমাকে সাথে নেবেন না? আপনাকে সাথে নেব মানে? না মানে আমাকে বাসায় পৌঁছে দিবেন না? ও বাসায়, অবশ্যই বাসায় পৌঁছে দিতে তো কোনো অসুবিধা নাই। ম্যাডাম একটা কথা বলবো, আমার মনে হয়েছে আর কি, মনে হয়েছে এই আমার কারণে আপনি একটু কষ্ট পাইছেন আমার মনে হয়। কষ্ট কেন পাবো, মানে কারণ কি? না, আপনি নিজের মুখে বললেন যে আপনি করবেন আমার সাথে ওই জুটি। তা আমি আবার বললাম যে না, আমি অভিনয়টা এইভাবে করবো না, আমি আসলে এটা পারি না, এটা শিখতে হইবে। তো সেটা তো আসলে আপনার একটু, যদিও সত্য কথা বলছি, কিন্তু আপনার তো একটু অপমান করা হয়েছে। আসলে এটা আপনার তো তাতে কষ্ট লাগার কথা, এটাই স্বাভাবিক। না 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 না, একদমই না। আমি একদমই কোনো দুঃখ পাচ্ছি না, কষ্ট পাচ্ছি না, বরং আপনাকে আমার সরি বলা উচিত। সরি আপনি আমাকে বলবেন কেন? কারণ আপনার অনুমতি ছাড়া আমি সবাইকে আপনার সাথে জুটিবদ্ধ হওয়ার কথা বলে দিয়েছি, তাই। ও না না না, সেটা তো ঠিকই আছে, সেটা তো আপনি আমার ভালোর জন্যই বলছেন, কিন্তু আপনি তো আর জানতেন না যে আমার মনের মধ্যে এইটা আছে। ম্যাডাম একটা কথা বলি, ওই মানে আপনি তো অনেক সিনেমা এখনো করেন নাই, কিন্তু যে কটাই করছেন, মানে আপনার প্রথম সিনেমা থেকেই কিন্তু আমি আপনার ভক্ত। আমি কিন্তু সবগুলো সিনেমাই দেখছি, আমি একথা আগেও বলছি আপনারে। থ্যাংক ইউ। তবে আকাশ ভাই, আপনি কিন্তু একটা কথা জানেন না। কি বলেন? আমি আপনার অনেক বড় ভক্ত হয়ে গেছি এই 2 দিনে। আমার আপনি কি কারণে ভক্ত? কারণ আপনি নির্লোভী, সত্যবাদী মানুষ। যে সুযোগটা আপনি পেয়েছেন, সেই সুযোগটা অন্য কেউ পেলে কখনোই হাতছাড়া করতো না। ও আচ্ছা, তাই ম্যাডাম একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার একটু উপকার করেন। প্লিজ বলুন। মানে আমি প্রত্যেকদিন সকালে আপনার বাসায় একটু আসবো। হ্যাঁ,
আসতেই পারেন, কিন্তু মানে কেন, কোনো প্রয়োজনই নাকি এমনি? এমনি আসবো, আবার প্রয়োজনেও আসবো। প্রয়োজনের কথাটাই বলি, মানে আমি তো আসলে বুঝছি যে এটা এত সহজ না এই অভিনয় জিনিসটা, কিন্তু আমি করতেও চাই, আমার ছোটবেলার দুর্বলতা। তো আমি আসলে আমি যে ভাষায় কথা বলি, বরিশালের ভাষায়, এটাও ভাষা, এটাও সুন্দর, আমি খারাপ বলবো না, কিন্তু আমি ওই আপনারা যেভাবে কথা বলেন, মানে আমি উচ্চারণটা একটু ঠিক করতে চাই, এবং সেটা আপনার কাছে। আচ্ছা, আপনিও যেহেতু বললেন যে আপনি আমার ভক্ত, আমিও আপনার ভক্ত, মানে এটা আমরা মনে করেন এটা আমরা একটা ফ্রেন্ড, মানে আমরা একটা, তাইলে কি আসবো? গুড গুড ডিসিশন। তাহলে কালকে সকালে বাসায় চলে আসেন। ধন্যবাদ। তাই ম্যাডাম, তাহলে চলেন আগুয়াই। আকাশ ভাই, আগাই না, আগাই। ও, চলেন আগাই। রাইট, চলেন। ম্যাডাম, তাইলে রোলিং। রোলিং আকাশ ভাই। 5 4 3 1 0 and action. Cut.